নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। নিখোঁজের 3 দিন পর এক কিশোরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার শিলচর দুধপাতিল ইটখলা ঘাটের বরাক নদীতে। পরিবারের সন্দেহ হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। শিলচর মেহেরপুর 5 ঘড়ি রোডের বাসিন্দা নুরুল হোসেন বড়ভূইয়ার পুত্র ছাওয়ার ইকবাল বড়ভূইয়া গত রবিবার ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। এদিকে মঙ্গলবার শিলচর দুধপাতিল ইটখলা ঘাটের বরাক নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পেয়ে মালুগ্রাম পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মৃত কিশোরের পরিবারের লোকের অভিযোগ ছাড়োয়ারকে হত্যা করা হয়েছে। তারা আরো অভিযোগ করে বলেন, প্রতিবেশী যুবক পাপন এবং তার সহপাঠীরা সব সময় নেশা সেবন করে এবং সারোয়ার সেদিন নিখোঁজ হয়েছিল। পাপন এবং তার সহপাঠীরা তাকে সাথে করে নিয়ে গেছিল, তাই তাদের সন্দেহ এই কিশোরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাই তারা প্রশাসনের কাছে অনুরোধ করেন নেশা সেবনকারীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এবং পাপন এবং তার সহপাঠীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি যে অটো দিয়ে আগ্রহ আমার ঘরে খেয়ে রয়েছি দেখতাম না, আমি পাইছি তুমি কইতে এখন না না এরকম না এরকম না যায় তাহলে আমরা পাইছি না, তোমরা ওদিন পাইছি কেস দিয়ে না পুলিশ কেস দিতাম না বাবা, পুলিশ কেস দিবার কাম নাই, পুলিশ তার খারাপ পাইব তবে আমরা হ্যারাসমেন্ট করো তোমরা। আমি আমরা নিজে খুঁজাই খাইলে আমরা 10-12 দিন নিজে গেছি বন্ধ গিয়ে খুঁজাইয়া মানুষ অন্য আনছি রাত্রি লুচিয়ে ফেলাইছি মধু সব দড়িয়ে আনছি আমি। আর উল্টা সকালে আমার উপরে কেস দিয়ে আমার কেস দিতা পুলিশ কেস লইছিল নাম কইছি কইছে তাই আমার বাড়ি করে জ্বালাই নিতে কইছি কইছি চিন্তা করা বাদে পুলিশে কইছে না না চিনা কইছে না না সাকিলা এটা আমরা চিনি এইটা করতো না। আমি রবিবারে আমার ভাতিজা সারোয়ার বড়ভূইয়া রবিবারে আজকে 3 দিন আগে রবিবারও আছিল, রবিবারে সকালে ঘর থেকে যখন বাইরে যায় তখন পাপন করে একটা ছেলে আছিল তার সঙ্গে, তারা লইয়া গেছে তারে যাওয়ার পরে তারে এরপরে তো ঘরে আর ঘুরিয়ে আইছে। এরপরে আমরা অনেক খুঁজাখুঁজি করছি, কালকে রবিবার দিন পুরা করছি, রাত্রেবেলা করছি, সোমবার কালকেও রাত্রেবেলা ফোন করছি, পাইছি না। আজকে এখন জানার থেকে খবর আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে আইন আপনারা, তার বাবা গেছে গিয়ে আইডেন্টিফাই করতে করিয়া আসছে বাড়ি যাচ্ছে মার্ডার। আমার তো এটা লাগে এটা মার্ডার, কারণ তার তো শুরুর লগে কোনো কিছু ইয়ে নাই, একমাত্র মানে ড্রাগস এডিক্ট। ওই যে পাপন ছেলেটা এত ড্রাগস এডিক্ট, এইখানে আমরা পাড়ার মধ্যে অনেক ছেলেরা নষ্ট করার লাগে এখানে প্ল্যান করে অনেকদিন তৈরি তার মানে তার একটা গাড়ি আছিল ভাঙ্গা গাড়ি, এখানে থাকতো ফুলের উপরে, এটার ভিতরে বইয়া ড্রাগস খাইতো। আমার ভাইয়ে তার ওয়ার্নিং দিছে, বলছে তোর গাড়ি এখান থেকে সরা, নাহলে তোর গাড়ি আমরা ভাঙ্গিলাম। এরপরে ওই দিন গাড়ি সরাই লিছে, ও এরপরে থেকে বোধ ওই জিতেই বোধ কাজটা করছে। মারা গেছে তার বাবার নাম হইল নুরুল হোসেন বড়ভূইয়া মিন্টু। এটা সুবিচার চাই। পাপনের সঙ্গে আরো একটা ছেলে আছে শিবা নাম, এরা আমরা ফোন করছিলাম, এরা কালকে রাত্রে কইছে আমরা এখন রংপুর আছি। তখন আমরা এখন ওটাও চাই যে মানে আমরা তাছাড়া জেলাধিপতি যে আসুন তাই আর আমরা অসীম তার কাছে আমরা সুবিচার চাই, ওটাই আর কিছু না। আর পাপনের সঙ্গে 2-3 জন আসুন, এরা যাতে অতি সত্ত্বর মানে অ্যারেস্ট করা হয়। পাপন আর শিবা এই দুইজনের সঙ্গে সবসময় থাকতো। উধারবন্দ গোসাইপুর 3য় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন। প্রকৃত হিতাধিকারীদের বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হবে। বরাক উপত্যকায় অক্সিজেনের চাহিদা মেটাতে সেলিম উদ্দিন লস্করের উদ্যোগে উধারবন্দ সমষ্টির গোসাইপুর 3য় খণ্ডে ব্রহ্মপুত্র অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয় বুধবার। এদিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলার বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমিনুল হক লস্কর সহ বিশিষ্ট জনেরা। পরে অতিথিদের বরণ করেন অক্সিজেন প্ল্যান্টের কর্মকর্তারা। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি একটি ভালো উদ্যোগ। এই অক্সিজেন প্ল্যান্ট হওয়াতে আশেপাশের হাসপাতালে অক্সিজেনের প্রয়োজন মেটাতে সহায়তা করবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে সহায়তা করবে। এদিন অক্সিজেন প্ল্যান্টের উদ্যোক্তা সেলিম উদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, 2021 সালে কোভিড মহামারীর সময় অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যদি কোনো ব্যক্তি নিজের উদ্যোগে অক্সিজেন প্ল্যান্ট
তৈরি করেন তাহলে তিনি সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা মতে এই অক্সিজেন প্ল্যান্টটি তৈরি করেছেন যে কোনো দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করার জন্য এবং এটি 24 ঘন্টা জনগণের জন্য খোলা থাকবে। এতে প্রকৃত হিতাধিকারীদেরকে বিনামূল্যে অক্সিজেন প্রদান করা হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এজিএম সুদীপ দাস, পুলক দেব, উত্তম রায়, লোকেশ জৈন, নির্মলা প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বা কেউ যদি এটা শুরু করতে চায় আমি ওনাকে সাহায্য করব, ডিপার্টমেন্টালি কোনো অসুবিধা হলে আমি ওনাকে যেরকম সহযোগিতা লাগে করব। কথা হচ্ছে আমি যদি মুখ্যমন্ত্রীর ওই জিনিসটা দেখতাম না, নিশ্চয়ই আমি ওই জিনিসটা আগে দিতাম না। মুখ্যমন্ত্রী ওই জিনিসটা বলেছেন যে কোভিড-19-এ আমি বেশি কিছুদিন পরে নয় 2021-এর মাঝামাঝিতেই উনি ওই পেজটা নিউজ লাইভে দিয়েছিলেন, আসামি চ্যানেলে দিয়েছিলেন। আমি রাত্রেবেলা দেখে আমি অনলাইনে জিনিসটা দেখেছি, দেখার পর ব্যাংকে আলাপ করেছি। ব্যাংক উইলিংলি আমাকে পিএনবি ব্রাঞ্চের ম্যানেজার ডেকে নিয়ে বললেন আপনি একটা অক্সিজেন প্ল্যান করুন, আমরা আপনাকে সাহায্য করব। কিন্তু মুখ্যমন্ত্রী যদি ওই জিনিসটা ঘোষণা করতো না বা জানতো না, আমি দেখতাম না, তাহলে আমি ওই জিনিসটাতে কোনোদিন যেতে পারতাম না। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আর ওনার এই প্রজেক্টের জন্য বা উনি যে সহযোগিতা করেছেন তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ওই লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে আমি যে জায়গাতে গিয়েছি আমি সহযোগিতা পেয়েছি। আমি কোনো ডিপার্টমেন্টে গিয়েছি, কেউ আমাকে যে করে দেয় নাই, আমি কাউকে ধরতে হয় নাই, কাউকে বলতেও হয় নাই, কাউর একটা ফরওয়ার্ডিংয়েরও দরকার পড়ে নাই, এরকম আমি সহযোগিতা পেয়েছি মুখ্যমন্ত্রীর স্কিমের জন্য। কিন্তু ব্যাংকে যখন গিয়েছিলাম তখন দেখা গেছে মুখ্যমন্ত্রী যে স্কিম দিয়েছে, কিন্তু ওই স্কিমটার নাম বলতে স্কিমটার জায়গাতে রয়েছে অ্যামাউন্টটা বেড়ে গেছে, যার জন্য আমি আর ওটা লক ছাড়ি নাই। যখন ভেবেছি যে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন ওটাতে সাবসিডি আছে, জিএসটি সাবসিডি আছে, ইলেকট্রিক সাবসিডি আছে, ভাবলাম একটা অনেক ব্যবসা তো করেছি, মানব সেবার একটা ব্যবসা করে দেখি। উপরওয়ালা যে হাওয়া, যে বাতাস যেটা দিয়েছেন, ওটা উপরওয়ালার তো আর ভাষা নাই বলার, কিন্তু মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ ওনার স্কিমে আমি ঢোকার পরে আমি কোনো জায়গাতে আটকি নাই, কোনো জায়গাতে কোনো অসুবিধা হয় নাই। বোম্বে থেকে মেশিন এনেছি, ইঞ্জিনিয়ার এনেছি, সবাই আমাকে সহযোগিতা করেছে এবং আমি আজকে সবার আশীর্বাদে এবং সবার দোয়ায় আমি ওই স্কিমটা চালু করতে পেরেছি, আপনারা সবার আশীর্বাদে। আগামীতে আপনাদের সহযোগিতা লাগবে। আর অক্সিজেনের জন্য অন্তত পক্ষে 1-1.5 বছর আপনারা ডাইরেক্টলি আমার সাথে যোগাযোগ করবেন, কোনো টাইম নাই, 24 ঘন্টা যে কোনো মেডিকেল অক্সিজেনের জন্য যে সার্ভিস চাইবে আমি তাকে সার্ভিস দিতে সাহায্য করবো। আর একটা কথা বলতে চাই, প্ল্যান যখন খুলেছি আমার আরো ছোটখাটো ব্যবসা আছে, আমি পয়সার জন্য অত চিন্তা করি নাই। গরিব কোনো লোক যদি তার অক্সিজেন কেনার ক্যাপাসিটি না থাকে, আপনারা এখানে যারা বসে আছেন আমাকে নির্দেশ দেবেন ওনাকে অক্সিজেন দেওয়ার জন্য। আমি ফ্রিতে তাকে অক্সিজেন দেব, আমি ফ্রিতে তাকে অক্সিজেন দেব, আমি পয়সার জন্য ওকে অক্সিজেনের জন্য আটকাবো না। মাননীয় মুখ্যমন্ত্রী আমার এই স্কিমে আমি সাবসিডিও পাবো 30%। আমি যদি অত টাকা সাবসিডি পেয়ে থাকি, আমি কেন 1-2 জন গরিবকে আমি ফ্রিতে এটা দিতে পারবো না? ব্যাংক আমাকে যেরকম সাহায্য করেছে, সহযোগিতা করেছে, বারবার আমার প্রজেক্টের রিপোর্ট চেঞ্জ করতে হয়েছে, বিভিন্ন রকম সম্মুখীন হতে হয়েছে, কিন্তু ব্যাংকের কাছে যখনই গিয়েছি আমাকে বিরাট সহযোগিতা করেছে, যেটা হয় না সেটাকেও করে দিয়েছে। এর জন্য আপনারা সবাই আজকে এসে আমাকে এই সহযোগিতা করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। আর বিশেষ করে পশু উদ্যান সিপাহীজলা অভয়ারণ্যে খাদ্য নিয়ে চলছে দুর্নীতি। বিগত কিছুদিন ধরে খবরের শিরোনামে সিপাহীজলা চিড়িয়াখানা। সিপাহীজলা চিড়িয়াখানা থেকে যে গোমাংস অন্যত্র পাচার হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা খবর পেয়ে বুধবার চিড়িয়াখানায় শাটার হাউসের সামনে পৌঁছতেই দেখা যায় শাটার হাউসের ভেতর দুটি গরু রাখা। সেই চিত্র সাংবাদিকরা মোবাইলে ক্যামেরা বন্দী করে। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে পুনরায় ওই জায়গায় পৌঁছতেই দেখা যায় একটি আস্ত গরু গায়েব। ঠিক সেই সময়ে দাঁড়িয়েছিলেন চিকিৎসক কেশব দেবনাথ। সংবাদ মাধ্যমকে দেখে কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে যান, কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরাও মাঠ ছাড়েনি, যেন তেন প্রকারে চিকিৎসক কেশব দেবনাথকে খুঁজে বের করে। চিড়িয়াখানার চিকিৎসক কেশব দেবনাথ প্রকাশ্যে জানান, চিড়িয়াখানায় পশুদের জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা গরুর মাংস বিক্রি করা হয়। জানা যায় দীর্ঘ 10 বছর যাবৎ বাম আমল থেকে শুরু করে বর্তমানে রাম আমলে জামা পাল্টিয়ে বহাল রয়েছেন সিপাহীজলা চিড়িয়াখানার ডাক্তার কেশব দেবনাথ।
সিপাহীজলায় কান পাতলে শোনা যায় কর্তব্যরত চিকিৎসক কেশব দেবনাথ রাতের আধারে সিপাহীজলা অভয়ারণ্যের হরিণের মাংস রাতারাতি কিভাবে বিক্রি করেন। সিপাহীজলা চিড়িয়াখানার অর্ধেক হরিণ বিগত 10 বছরে গিলে খেয়েছে ডাক্তার কেশব দেবনাথ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আমরুদ প্রকল্পের পাইপ ফেটে কৃত্রিম বন্যা শিলচর ন্যাশনাল হাইওয়ে চত্বরে। এই ঘটনার খবর পেয়ে বিভাগীয় আধিকারিকগণ উপস্থিত হয়ে জলের পাইপ ঠিক করে শিলচর শহর জলমগ্ন হওয়ার হাত থেকে রক্ষা করেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। নমস্কার।